গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আর সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করলাম। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর নতুন নতুন বন্ধুদের কমেন্ট পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। আর চাটা খেয়ে নেওয়ার পরেই দেখি তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে। তো ব্যাগটা খুলে দেখি অনেকগুলো সবজি ছিল, ব্যাগের ভিতরে ছিল তো তাই দেখতে পাইনি। তো বাঁধাকপি, স্কোয়াশ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পটল, তো অনেকগুলোই সবজি ছিল। তো সবজি দেখে তো আমি ভীষণ খুশি। তো আমার থেকে বেশি কিন্তু আমাদের ফ্রিজটাই হয়েছে, কারণ ওর ভিতরে শশা ছাড়া আর কিছুই কিন্তু ছিল না। তো শশাগুলো আমি বের করে দিলাম, বের করে রেখে দিয়েছি। আর স্কোয়াশগুলো আর পটলগুলো দেখো আমি এভাবেই ক্যারি ব্যাগে রেখে দিলাম, কারণ এইভাবে রেখে দিলে অনেক একদম ফ্রেশ থাকে সবজিগুলো। আর কাঁচা লঙ্কা এই কৌটোতে রেখে দিচ্ছি। আর বাঁধাগুলোগুলো আর ক্যারি ব্যাগে ভরলাম না, কারণ যখন খাবো উপরে শক্ত পাতাগুলো ছাড়িয়ে তো খাবো, তো সেই জন্যে এইভাবেই রেখে দিলাম। আর রেখে দিলাম টমেটো। আমার টমেটো খেতে কিন্তু অনেক ভালো লাগে, যে কোনো সবজিতে হোক আর টমেটো চাটনি হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো। আর এদিকে আলু ছুলে নিচ্ছি। আর বলছিলাম না শশা, এই দেখো শশাগুলো কিন্তু অনেকটা কিন্তু নষ্টর মতো হয়ে গিয়েছিল। উপরগুলো, শশার উপরগুলো কীভাবে কিরম একটা হয়ে গিয়েছিল। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কিন্তু আমি ওই সবজিতে কিন্তু আমি টমেটো দেব না, কারণ শশাটা অল্প টক থাকে আর টমেটোগুলো টক থাকে। সেই জন্য এই শশা আলুর ঝুলে আমি কিন্তু টমেটো দেব না। তো শশা আলু বানাবো আমি পনির দিয়ে। তো আমি সকাল সকাল রান্না করে যে কাজগুলো হয়, সব পরিষ্কার করা, এগুলি সব বাসি করে কাজগুলো সেরে আর আমার ঘরটা ঝাড় দিয়ে আর বাইরের কিছু কাজ সেরে আমি কিন্তু স্নান করে চলে আসলাম। আর ব্রেকফাস্ট কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ আজকে রুটি বানাইনি, আজকে বানিয়েছিলাম সুজি। তো এগুলি অফ ক্যামেরায় কিন্তু সেরে নিয়েছি। আর অনেকগুলো কিন্তু কাপড়ও ধুয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে। তো সেই জন্য আমি কাপড় ধুয়ে দিলাম। আর যেগুলো কাপড় আগের থেকেই ভিজানো ছিল সেই কাপড়টাও কিন্তু আমি রোদে দিয়ে আসলাম। তো এসে ভাবলাম আমার ঘরের কাজ পরে করব, তো আগে রান্নাটা সেরে নিই। যেহেতু বাবার টাইম টু টাইম খেতে হয়, তো সেই জন্য আমি রান্নাটাই আগে সেরে নিচ্ছি। আর আমার ছেলের যেহেতু স্কুল বন্ধ, ও কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি একসঙ্গে রান্না সেরে নিয়ে তারপর কিন্তু ওকে ডাকতে যাব। উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে। কি করবে সেই জন্য আবার শুয়ে পড়েছে। তো আমি রান্না সেরে নিয়ে তারপর কিন্তু ডাকতে যাব। তো এখন বেজে যাচ্ছে প্রায় 10:30 মতো। তো স্কুল থাকলে কাজগুলো অনেক ঝটফট কিন্তু শেষ করা যায়, কিন্তু ওরা ঘরে থাকলে বাচ্চারা ঘরে থাকলে কাজ করাটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই যে এখনও শুয়ে আছে, এত সময় কিন্তু আমার বিছনাপাতি সারা হয়ে যেত, কিন্তু ও এখনও ঘুমিয়ে আছে। তাই ভাবলাম আমি এই দিকের কাজগুলো সেরে নেই। তো আমি ওকে গিয়ে ডাকবো, খেতে দেবো, তারপর আমার ঘরের কাজগুলো সেরে নেব। তো আমার এদিকে সবজিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর জানি না কেন পনির ভাজার সময় আজকে লেগে গিয়েছিল, সেই জন্য সবজিটাও আমার নাড়া দিতে অনেক অসুবিধা হচ্ছিল। পরে ভাবলাম কড়াইটা চেঞ্জ করে নিলেই কিন্তু অনেক ভালো হতো। তো ভাবলাম আরেকটা পড়াবো, তো ওইটাতেই করে নিই, কারণ কড়াইতে কোনো কড়াই তোলাতে কিছু লেগে গেলে না পরে বানাতে অনেক অসুবিধা হয়ে যায়। আর একবার লেগে গেলে বারবার কিন্তু লাগতেই থাকে। তো আমি ঝটফট নাড়া দিয়ে দিয়ে যাতে করে না লাগে, সেই জন্যেই সেই চেষ্টাটাই করছিলাম আর কি। বারবার নাড়া দিচ্ছিলাম সবজিটাকে, যাতে তলায় না লেগে যায়। আর ওই কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু বাজারের নয়, ওটা আমাদের গাছের। কালো রঙের ছিল, মরিচটা পেকে লাল হয়ে গেছে। তো আমার ঘরের অনেক কাজ আছে, যেহেতু যে বিপদনাশিনী পূজা দেব, তো তার জন্য ইয়ে করছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। বাইরটাও 2 দিন ধরে বাইরটাও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ বৃষ্টিও দিচ্ছে, তাই আর
তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। বাইরেরও আমি অনেক কাজ করছি, রান্না বাড়া সেরে ঘরের কাজগুলো সেরে, তো বাইরে অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কারণ বৃষ্টির জন্য না অনেক মানে কি বলবো, পাকাগুলিতে একদম শ্যাওলা পড়ে আছে, এগুলি পরিষ্কার করছি। কারণ মানে হাঁটতেও ভয় করছে, মানে পড়ে যাব এইরকম আর কি বলবো, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না। তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাও সেরে নিলাম। তো রান্না সেরে নিয়ে আসলাম এই ঘরে, এসে ওকে ডেকে মানে খেতেও দিয়ে দিলাম। তো ও খাচ্ছে রান্না করে, আর আমি ভাবলাম যে ঝটফট আমার কাজগুলো সেরে নিই। তো অল্প মাকড়ের জালগুলি উঠাচ্ছি। এইভাবে মানে পুরাভাবে ঝাড়বো না, শুধু কিছু কিছু মানে যে জায়গায় জানি না কেন আমার ঘরে এত মাকড়ের জাল হয়, দুদিন পরে পরে কিন্তু মাকড়ের জালগুলো হয়ে যায়। আর হয় কোথায়, একদম মানে চিপায় চিপায় বা কোনো কিছু ঝুলিয়ে রাখলে, ওই যে দরজার চিপা, জানলার চিপাগুলোতেই বেশি মাকড়ের জালগুলো হয়ে যায়। তো আমি একটু অল্প অল্প ঝেড়ে দিয়ে, আর ওই যে টেবিলের মানে টেবিলে যত জিনিসপত্র আছে সব অল্প মুছে মুছে, কারণ ঝাড়লে তো গুঁড়ো পড়তে থাকে, তো সেই জন্য আমি অল্প মানে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইটা দেখতে পাচ্ছ আমার হাতে, ওটা আমার মেয়ে যখন ছোট ছিল ওর কিন্তু পায়ের জুতো ছিল ওইটা, মানে মোজার মতোই আর কি, কিন্তু দেখতে পুরো জুতোর মতো, কিন্তু এটা জুতো না, মোজাই এটা, কিন্তু অনেক সুন্দর। ওর পিসি দিয়েছিল ওকে, আর পিসি মানে পাঠিয়েছিল, ওর প্রায় এক মাস হবে তখন পাঠিয়েছিল। সঙ্গে কি লেপ ছিল, তোষক ছিল, কি অনেক কিছু ছিল, তোর পিসি পাঠিয়েছিল। তো আর কোনো কিছু তো নেই, ওগুলো আছে কোথায় কোথায় একটা রেখেছি। আর ওটা ও কয়েকদিন আগে ওটা শকেজের ভিতরে ছিল, ও বের করেছে, আর অনেক ভালো লাগে। তো বলছে এটা থাক এখানে, তো কাউকে দিতেও দেয় না আমাকে। তো ওইটা মানে আছে, ও মানে বড় অনেক ভালো লাগে, ওইটা নিয়ে খেলতে থাকে। তো ওইদিকে আমি বিছনাবাটিগুলো, বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি। ওই বেড কভারটার মানে জানি না কেন কালারটা এত মানে কি বলবো, যেমন মোবাইলে কোনো কালার দেখাই যাচ্ছে না, কালারটা অনেক লাইট কালারটা, কিন্তু মোবাইলে আরও বেশি হয়ে যায়। তো ওইটাও আমি চেঞ্জ করে দিলাম। আর বা ঝাড়টার দিয়ে ঘরটা মুছে তো চলে যাব, মানে ছাদে অনেক কাপড় আছে। তো ওয়েদারটাও দেখছি, একবার মানে রৌদ্র আসছে, একবার যাচ্ছে। তো মানে যেগুলি কাপড় শুকিয়েছে ওগুলোই নিয়ে আসব। আর এই দেখো আমাদের ঘরের নতুন অতিথি কোথা থেকে এসছে, ও 2-3 দিন হয়ে গেছে, তো ওরা রেখে দিয়েছে এটাকে। আর ঝাড়ু দেওয়া যায় না, ঝাড়ুর সঙ্গে সঙ্গে ঝুলতে থাকে মিনিটা, তো অনেক ভালো লাগে। তো রয়েছে আর একটা কুকুরও আছে, ওটাও কিন্তু নিজের থেকে এসছে, আর মিনিটাও নিজের থেকে এসছে। আর ওর গলায় একটা রাবার পরিয়ে দিয়েছে, মানে বেল্ট পরাবে, তো বেল্ট তো নেই এত ছোট, তো ওর গলাতে একটা রাবারই পরিয়ে দিল। তো আমি দেখো এদিকে আলনাটাও একটু পরিষ্কার করে নেব। কি বলবো, মানে একদিন মিস হয়ে গেলে আলনাটা একদম কাপড়ে কি বলবো কিছু খুঁজেই পাওয়া যায় না, এত মানে অগোছালো হয়। তাই আমি আলনাটাও অল্প গুছিয়ে নেব। আর ওই যে ওই সাইডে রাখি তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, টি শার্ট, এগুলো এদিকে ওই সাইডে রাখি, কিন্তু ও যখন টান দিয়ে নেবে, একটা নেবে আর দুইটা মানে গড়িয়ে পড়বে, তো এগুলো সব রেখে দিচ্ছি। আর ওই যে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ আলনার মধ্যে, ওটা আমার মেয়ের ঠান্ডার সময় ইয়ে, তো সেদিন ওর শোকেসটা পরিষ্কার করেছিল, ওটা কিন্তু আর ঢুকায়নি, ওইটা আলনার উপরে এভাবেই রেখে দিল। তো আমি ভাবলাম এটা ঢুকিয়ে রাখ, এখন তো এটা লাগবে না। তো বললো এটা অনেক জায়গা ধরে রাখে, তুমি কোথাও রেখে দাও। তাই ভাবলাম যে পরে একদিন রাখবো কোথাও, কিন্তু এটা এখন মানে আমার গডরেজেই রেখে দেবো, এখন থাক এখানে। তো আমার একে একে করে আলনাটাও গুছিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাইও কিন্তু এসে গেছে, তো আমি ছাদে চলে আসলাম। আর আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে এখন আছে, উঠে গেছে যেহেতু, ও আগে পিছিয়ে থাকবেই এখন। তো দেখো আজকে কতগুলো কাপড় ধুয়ে দিলাম, আর আগের থেকেই কতগুলো কাপড় ভিজেই ছিল, ওইটাও রোদে দিয়ে দিলাম। তো মানে যেগুলো কাপড় শুকিয়েছে উঠিয়ে নিচ্ছি।
যেগুলো কাপড় শুকিয়েছে এগুলো সব উঠিয়ে নিচ্ছি, আর যেগুলি মানে ভিজা আছে ওগুলো আবার উলট পালট করে রোদে দিয়ে দেব। কারণ এক রোদ্রে না কাপড় শুকিয়ে গেলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কতদিন থেকে কাপড় ভালো করে মানে শুকাতেই পারছে না, দেখো কতগুলো কাপড়। তো এটা আমি সাইড করে এখন রেখে দিলাম ইয়ের মধ্যে, রেলিংয়ে। আর বাকি কাপড়গুলো বাকি সব কাপড় আমি উলট পালট করে দিয়ে আসলাম। আর জল এসে চলে গেছে, তো ঘরে জল ভরেছিলাম, তো দেখো এখানে পড়ে গেছে। তো এগুলি সব জলগুলো আমি পরিষ্কার করে দিয়ে স্নানে চলে যাব। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।